চলো আজকে তোমাদের সাথে দুর্গাপূজার নবমীর দিনের ব্লগটা একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল স্নান করে আমরা দুজন চলে এসেছি একটা ঝুড়ি হাতে করে নিয়ে ছাদে, কারণ গাছে যে মৌসুমি লেবু হয়েছে সেখানে বেশ কয়েকটা পেকে গেছিলো, তো টপার টপ সেগুলোকে একটু পেরে নিচ্ছিল। তারপর সারাটা দিন আমি শুয়ে বসেই ছিলাম, কারণ সেই দিনকে না আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, শরীরটাও ভালো ছিল না। কিন্তু মনে তো আমার প্রবল ইচ্ছা যে সন্ধেবেলা নবমীর দিন তো বেরোতেই হবে, কারণ দুর্গাপুজো তো লাস্ট মানে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাই ওষুধপত্র খেয়ে সন্ধ্যের মধ্যে ফিটফাট হয়ে নিয়েছি আর বেরিয়ে গেছি অশোকনগরের দিকে। তো প্রথমে এই প্যান্ডেলটার সামনে এসেছি, আর হ্যাঁ, দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। তবে সেদিনকে আমরা প্যান্ডেল হপিং করেই বেশিরভাগটা বাড়ি চলে এসেছি, কারণ বড় বড় লাইন, প্রচণ্ড লাইন পড়েছিল। লাইনটা কিরকম বল? লম্বা লাইন, পুরো ট্রেনের মতো মনে হচ্ছে, সেই লম্বা ট্রেনের মতো। এখান থেকে শুরু হয়ে প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়েছে লাইন। আমরা অসম্ভব, এই লাইনে কে দাঁড়ায়? প্যান্ডেলটা দেখেছি, তারপর চলে গেলাম আমরা সেকেন্ড প্যান্ডেলে। এখানেও তো লাইন দেখে আমাদের চোখ কপালে উঠে গেছে, কিন্তু প্যান্ডেলটা না খুব সুন্দর। এই দেখো, তো ভাগ্য ভালো এখানের ভেতর দিকটা একটু ফাঁকা ছিল বলে আমরা লাইনে না দাঁড়িয়ে এই ঠাকুরের মুখটা কিন্তু ঠিকই দেখতে পেয়েছি। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই যে দুর্গা মায়ের মুখটাই দেখতে পেলাম, বাদবাকি ঠাকুরের মুখটা আর দেখার সৌভাগ্য হয়নি। তবে মায়ের মুখটা যে কি মিষ্টি কি বলবো তোমাদের, দেখো কি সুন্দর দেখতে না বলো? তারপর এই প্যান্ডেলটাও দেখে টেকে ঠাকুরের মুখটুক দেখে আমরা আবার গুটি গুটি পায়ে যাচ্ছি অন্য প্যান্ডেলের দিকে। তবে এই সব জায়গায় যখন আমরা মানে প্রথম দিকে এসেছিলাম তখন না একদমই ভিড় ছিল না, আর এখন আমি তো দেখে অবাক যে এই পরিমাণ ভিড়। যাই হোক, কি আর করা যাবে। তারপর এখান থেকে যেতে যেতে দেখলাম ওই যে দূরে কি সুন্দর পতাকাটা উঠছে, দেখো, কারণ অনেক উঁচুতে তো হাওয়া দিচ্ছিল, আর কি সুন্দর পতাকাটা উঠছে। যাই হোক, আর সেদিনকে কিন্তু আমরা অশোকনগরের মধ্যেই ছিলাম, কারণ ওখানকার ঠাকুরগুলোই দেখেছি। আর এখানে লাইটিংটা বড্ড সুন্দর। ওই যে দেখো দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেলটাই দেখা যাচ্ছে, ঠাকুরের মুখটা দেখতে পাইনি। যাই হোক, এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর। নবমীর দিন সকালবেলায় ব্রেকফাস্টের পরে মানে ওই 10:30-11টার দিক থেকে আমার পেটটা না বড্ড ব্যথা করছিল, শরীরটাও ভালো লাগছিল না। আমি খালি শুয়ে শুয়ে ভাবছি, যা হয়ে গেল, পুজো শেষ, আজকে বোধহয় আর ঠাকুর দেখা হবে না। কিন্তু ওই বিকেলের আগে আমার বর গিয়ে ওষুধ এনে দিয়েছে, মানে ভাই আর ও গিয়ে ওষুধ এনে দিয়েছিল। তারপর সেটা খেয়ে মোটামুটি 7টার মধ্যে আমি একদম ঠিকঠাক হয়ে গেছিলাম। তারপর 7:30টার সময় বেরিয়ে গেছিলাম। আর এইখানের এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে, দেখো কি সুন্দর বেতের একটা পদ্ম ফুল করেছে, আর লাইটিংটাও কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু ঠাকুর দেখার সৌভাগ্য আর হয়নি। তবে ঠাকুর আমাদের একেবারে কিন্তু নিরাশ করেননি। এই প্যান্ডেলটার সামনে যখন গেছিলাম, মেবি এটার নাম ছিল সুরিত সঙ্গ, কারণ এই প্যান্ডেলটার মানে এই ক্লাবের নামটাই আমি একমাত্র মনে রাখতে পেরেছি। দেন এখানটায় গিয়ে ওখানকার কাকুরা বলছেন যে তোমরা কি ঠাকুর দেখবে? আমি বলছি ঠাকুর তো দেখার ইচ্ছা ছিল, কিন্তু লাইনে দাঁড়ানো সম্ভব না। তখন ওনারা আমার হাতে একটা পাস দিয়ে বললেন, যাও গিয়ে দেখে এসো। তো কি আর করব, ঠাকুরের দয়া বলে কথা। গেলাম দুজনে হাত ধরাধরি করে প্যান্ডেলের ভেতর, আর গিয়েই তো দেখলাম কি সুন্দর করে সাজানো। যাক, এতক্ষণ ঘুরে ঘুরে এই 2 নম্বর ঠাকুরের মুখটা আমরা দেখতে পেলাম। একটা তো বাইরে থেকেই জুম করে দেখলাম, আর কি এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে বেশ সুন্দর লাগলো। ঠাকুরের মুখটাও বড্ড সুন্দর। দেখো, পুজো টুজো তো সবই শেষ, আবার একটা বছরের অপেক্ষা। বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। তবে দুর্গাপুজো না আসছে আসছে, এটাই ভালো লাগে, কারণ এসে গেলেই তো চলে যাবে, চোখের পলক ফেলতে পারবো না, ব্যাস পুজো শেষ। এই যে যেমন চতুর্থীর দিন রাত্রিবেলায় ও অফিস করে বাড়ি এলো, কি না টানা 6 দিন ছুটি পুজোর, মানে জাস্ট বোঝা গেল না কোথা থেকে ছুটিটা কেটে গেল, মানে পুজোটা কেটে গেল, শেষ হয়ে গেল। এত মন খারাপ লাগে, মোটামুটি অষ্টমীর দিন অঞ্জলি হয়ে যাওয়ার পর থেকেই মনের মধ্যে কিরকম একটা মোচড় দেওয়া শুরু করে। আবার একটা বছরের অপেক্ষা। যাক, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, তাই না? মন খারাপের কোনো মানে ব্যাপারই নেই। ঘড়িতে তখন রাত 9:30, আমরা চলে এসেছিলাম মানে রাজনন্দিনীতে, কিন্তু ওখানকার সামনে কিন্তু একদম নো এন্ট্রি ঝুলিয়ে দিয়েছিল, কারণ এত পরিমাণে ভিড় ছিল। তো আমরা ব্যাকইয়ার্ড দিয়ে ঢুকেছিলাম। এখানে গিয়ে দেখি মানে এত সুন্দর করে সাজানো পেছনের দিকটা, আমি তো এর আগে কখনো এই পেছন সাইডটায় আসিনি। গিয়ে দেখছি এখানে একটা চাপা ফুল গাছ, শুধু একটা চাপা ফুল গাছ না, আরও অনেক রকমের ফুল ছিল, আর কি সুন্দর। এই গাছটা তো আমার বাড়িতেই আছে। তারপর এখানে কয়েকটা ফটো ভিডিও করে গেলাম ভেতরের দিকে। গিয়ে তো আমাদের মাথায় হাত, মোটামুটি মনে হচ্ছে সারা হাবড়া অশোকনগরের মানুষ, মানে মোটামুটি সারা উত্তর 24 পরগনার মানুষ চলে এসেছে রাজনন্দিনীতে। এত পরিমাণে ভিড় যে আমরা প্রায় 1.25 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দুজনের দুটো বসার জায়গা পেয়েছি। দেখো চুলটা কিরমভাবে বেঁধে এসেছিলাম, আর এখন কিরমভাবে বেঁধে আছি, মানে টেনে টেনে টঙের মাথায় একটা খোপা বেঁধে নিয়েছি।
আর আমরা সেদিনকে পরে গেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। ও যে ড্রেসটা পরেছে মানে ব্ল্যাক শার্ট আর প্যান্ট, ওটা আমাদের বাড়ির থেকে ওকে পুজোয় দেওয়া হয়েছিল। আর আমি যে হোয়াইট কালারের টি শার্ট আর ট্রাউজারটা পরেছিলাম সেটা কিন্তু আমাকে বাপন কিনে দিয়েছিল, মানে ওই অষ্টমীর দিন। মানে এত জামা কাপড় হয়েছিল, মানে দুটো গাউন তখনও ধরা, শাড়িগুলো তো রয়েইছে, সেগুলো সব রেখে দিয়ে আমি এটা পরেই মানে এরম টাইপের ড্রেসপত্র পরেই সারা পুজোয় ঘুরে বেরিয়েছি। কারণ ভাবলাম যে সাজগোজের থেকেও কমফোর্ট জোনটা বেশি প্রয়োজনীয়। কারণ আমি যদি কমফোর্টেবলি হাঁটতেই না পারি, আমি কী করে ঠাকুর দেখবো? যদিও আমি খুব একটা হাঁটিনি, ওই বাইকে করেই আমি ঠাকুরটা দেখেছি। তাও যাই হোক, নতুন জামা দিচ্ছে যখন নিয়ে নেব, তাই না? এখানে দিয়ে দিয়েছিলাম অর্ডার 1 প্লেট বিরিয়ানি আর তার সাথে চিকেন ড্রামস অফ হেভেন। অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, বাট সেটা বললো আউট অফ স্টক, তাই জন্য আমাদেরকে বললো চিকেন ড্রামস অফ হেভেনটা নিয়ে নিতে। কিন্তু ওটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আর হ্যাঁ, আমার তো পেটটা একটু ব্যথা ব্যথা ছিল, তাই জন্য আমি এখান থেকে অল্প একটু বিরিয়ানি খেয়েছি আর 2 পিস মতন ওই রকম চিকেন ড্রামস অফ হেভেন খেয়েছিলাম, তাও ভয়ে ভয়ে। আর এ তো আমাকে খালি বলে যাচ্ছে, খা, ওষুধ তো খেয়েছিস, কিছু হবে না, দরকার পড়ে বাড়িতে গিয়ে আরেক ডোজ খেয়ে নিস। কিন্তু না, আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, তাই জন্য দেখো এইটুকু খেয়েছি। আর হ্যাঁ, ভাইরাও বেরিয়েছিল সেদিনকে, ভাইও খেয়েই ফিরবে। এখানে 2 প্লেট মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি বাড়ির জন্য, মানে মার জন্য আর বাবার জন্য, নিয়ে তারপর চলে গেলাম বাড়িতে। আর কি, রাত পোহালেই বিজয়া দশমী, ব্যাস পুজো শেষ, আবার সেই 1 বছরের অপেক্ষা। তবে এবারের পুজোতে কিন্তু আমরা চুটিয়ে আনন্দ করেছি, খেয়েছি, ঘুরেছি, বেশ ভালোই কেটেছে। তোমাদের এবারের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মিনি ব্লগটা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।